প্রতিমা ভাঙচুরে এগুলো যাতে চিহ্নিত করে কঠোর বিচারের আওতায় আনা হয়। সে যেই রাজনৈতিক পরিচয় হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী, তারা বাংলাদেশ বিরোধী। ফলে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে এবং সনাতন ধর্মাবলম্বীদের যে দাবি দেওয়া গত 1 বছর ধরে তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা বলে আসছে, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদের সেই দাবি দেওয়া যাতে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং যৌক্তিকতার সাথে সেই দাবি যাতে পূরণ করা হয়। তরুণদেরকে এই বাংলাদেশ পরিবর্তন করতে হবে, সেই দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। ফলে বাংলাদেশের গত 50 বছর ধরে যেই সমস্যা, গণতন্ত্রের সমস্যা, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার যে বিষয়গুলো রয়েছে, আমাদের নাগরিক অধিকার না পাওয়ার যে সমস্যা, সেই সকল সমস্যা দূর করে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমরা মনে করি আমরা যখন রাষ্ট্র গঠন করি, রাষ্ট্রের দায়িত্বে যখন আমরা থাকব, তখন সকলকেই সমান নাগরিক, সহ নাগরিক হিসেবে আমাদেরকে ট্রিট করতে হবে। সমান নাগরিক মর্যাদা এবং সমান অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে। তবে আমরা বাংলাদেশের সকল স্তর থেকে বৈষম্য এবং বিভাজন দূর করতে পারব। আমাদের মধ্যে বিভাজন তৈরি করার, বৈষম্য তৈরি করার জন্য নানান অপচেষ্টা হচ্ছে, হবে, কিন্তু এই সকল কিছুকে দূর করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।